নমস্কার, আপনারা দেখছেন রয়েস জার্নি উইথ কৌশিকের নিবেদন ভূস্বর্গ কাশ্মীর। জম্মুর রঘুনাথজি মন্দির, বিষ্ণুর অবতার, বিভিন্ন অবতার নিয়ে এই মন্দির। এখানে একটি শিবলিঙ্গ আছে এবং আছে একটি বজরংবলীর মূর্তি। কলকাতা, হাওড়া, শিয়ালদা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস করে সরাসরি যাওয়া যায় জম্মু। জম্মুতে গিয়ে একটা রাত স্টে করুন, সন্ধ্যাবেলাটা দেখুন এই রঘুনাথজি মন্দির এবং আশেপাশে মার্কেটগুলি ঘুরে নিন। আর পরদিন একদম সকাল সকাল বেরিয়ে যান কাশ্মীরের উদ্দেশ্যে। জম্মু বাস স্ট্যান্ড থেকে বাস যায়। প্যাকেজ ট্যুর থাকলে তো কোনো ব্যাপারই না, না হলে আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে পারেন শ্রীনগর, কাশ্মীরের শ্রীনগর। শ্রীনগরে গিয়ে ডাল লেকের আশেপাশে ঘর নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ হোটেল নেওয়ার চেষ্টা করবেন। না হলে খায়াম চক, লাল চক এইসব জায়গাতেও নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অটো ভাড়া একটু বেশি পড়বে বারবার আপনাকে ডাল লেক আসার জন্য। কাশ্মীর যাওয়ার আগে দরদাম করা কিন্তু প্র্যাকটিস করে নেবেন, কারণ ঘোড়াওয়ালা থেকে শিকারা থেকে আপনি যেখানেই যাবেন, শালোলা, সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে দরদাম করতে হবে। তাই এই দরদাম করাটা আপনাকে কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আপনারা যখন জম্মু থেকে শ্রীনগরের দিকে যাবেন, শ্রীনগরে যে দ্রষ্টব্য স্থান আছে সেগুলো তো দেখবেন, কিন্তু এই পুরো রাস্তাটায়, পুরো পথে এই যে জার্নি, গাড়ির দুপাশে খালি একবার তাকাবেন, কি অপূর্ব অপূর্ব। মনে হবে ভগবান এবং প্রকৃতি অফুরন্ত দান করেছে কাশ্মীরকে। ক্যানভাসে আঁকা সত্যি কোনো শিল্পীর তৈরি ছবি, মন ভরে যাবে, মন ভরে যাবে। ভাষায় বর্ণনা করতে পারবেন না, এত সুন্দর। দেখতে থাকুন রয়েস জার্নি উইথ কৌশিকের নিবেদন ভূস্বর্গ কাশ্মীর। আমি তুলে ধরব সমস্ত তথ্য এবং কাশ্মীরের অপূর্ব রূপ। মুঘল গার্ডেন্স, শালিমার বাগ, নিষাদ বাগ, চশমে শাহি, টিউলিপ গার্ডেন্স, এইসব বাগানগুলো নিয়েই মুঘল গার্ডেন্স। শ্রীনগরেই অবস্থিত, ডাল লেকের খুব কাছাকাছি এই বাগানগুলো। গাড়ি নিয়ে বা অটো করে খুব সহজেই যাওয়া যায়।
এই বাগানে যে গাছগুলি দেখছেন প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ গাছ। কোনোটা উইলো গাছ, কোনোটা চিনার গাছ, কোনোটা আখরোট গাছ। আর চশমেশাহির যে স্প্রিং ওয়াটারের জল খুবই ভালো। দেখছেন এটা হলো আখরোটের ফুল ফুটেছে। এই যে আখরোটের ফুল। কাশ্মীরের শ্রীনগর থেকে খুবই কাছে এই টিউলিপ গার্ডেন, বিশ্ববিখ্যাত মাইন্ড ব্লোয়িং এই টিউলিপ গার্ডেনের টিকিট কাউন্টার এটা। এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে হবে টিউলিপ গার্ডেনে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখুন টিউলিপ গার্ডেন এবং সাথে থাকুন রয়্যাল জার্নি উইথ কৌশিকের। ये तो कश्मीर है, इसकी अदा क्या क्या कहना। देश दुल्हन है, कश्मीर देश का है गहना। সত্যি অপূর্ব সুন্দর ভূস্বর্গ কাশ্মীর এবং কাশ্মীরের সোনমার্গ। শ্রীনগর থেকে মাত্র 4 ঘন্টা জার্নি আমাদের এই সোনমার্গ। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মনে হবে ভগবানের তৈরি ক্যানভাসে আঁকা একটি নৈসর্গিক চিত্র। আমি কৌশিক, রয়্যাল জার্নি উইথ কৌশিকের এই ক্যামেরায় তুলে ধরলাম সোনমার্গের এই অপূর্ব শোভা উইদাউট এডিট। আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, আমি যা দেখলাম আমার চোখে আমি তাই তুলে ধরলাম আপনাদের সামনে। দেখুন, দেখতে থাকুন সোনমার্গ। না সবাই শুনুন, আমরা এখন আছি কোথায়? সোনমার্গ, কাশ্মীর সোনমার্গ। ওয়াও! আজ যদি আপনারা ভিডিওটা দেখেন, আমি শিওর বলছি আপনাদের আসতে হবে, অবশ্যই আসুন। এই আমাদের রুম বানিয়ে গেলাম, আপনারা এসে থাকবেন এখানে। আবিরার ঘর এটা, সবাই জানেন আবিরার ঘর। ওকে ওকে, हाँ वीडियो वीडियो। मैडम जी हाय। हाय मैडम जी, कैसा लग रहा है मैडम जी? हाँ वाह।
এই হলো বেতাব ভ্যালি। সানি দেওয়ালের বিখ্যাত সিনেমা বেতাব, সেই বেতাব সিনেমার নামেই বেতাব ভ্যালি। অপূর্ব সুন্দর বেতাব ভ্যালিতে একবার প্রবেশ করলে আপনার বেরোতে ইচ্ছা করবে না, এত সুন্দর। ক্যানভাসে আঁকা একটা ছবি মনে হবে। ভগবান, ঈশ্বর এবং প্রকৃতি দুহাত ভরে সাজিয়ে দিয়েছে এই বেতাব ভ্যালিকে। এবার দেখাবো চন্দনবাড়ি বা চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এই সেই অমরনাথ যাত্রার শুরুর জায়গা চন্দনবাড়ি। বিভিন্ন ড্রাই ফ্রুট, বিভিন্ন খাবার বিক্রি হয়, মোমো বিক্রি হয় এবং বরফের মধ্যেও মুখে জল আনা কলকাতার ফুচকাও পাওয়া যায়। দেখতে থাকুন। দেখুন দেখুন সেই ফুচকা, চন্দনবাড়ির বরফেও পাওয়া যাচ্ছে সেই ফুচকা। এখানে বরফে পড়ার জন্য গামবুটের মতো জুতো পাওয়া যায় ভাড়া হিসাবে, এবং বিভিন্ন ড্রেস পাওয়া যায় ছবি তোলার জন্য। এখানে স্টেজ গাড়ির ব্যবস্থা আছে, অবশ্যই দরদাম করে নেবেন। আর যেটা করবেন, খুব সাবধানে কিন্তু হাঁটাচলা করবেন বরফের ওপরে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বরফ পিছল তো। কাশ্মীরের যে রাস্তা দিয়ে আপনি যাবেন, মনে হবে চারদিকে একটা ক্যানভাসে আঁকা ছবি রয়েছে আপনার সামনে। সেটা বরফের সময় হোক বা অন্য সময়। বরফের সময় গেলে পাহাড়ের উপর বরফের সিন পাবেন, এবং অন্য সময় গেলে প্রাকৃতিক সৌন্দর্য পাবেন, বিভিন্ন গাছ, ফুল সব মিলিয়ে। আমরা এখন পেহেলগাঁওতে আছি, আরুহালিতে। খুব ভালো জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চারিদিকে বরফ আর তার মাঝখানে আমরা ভীষণ আনন্দ করছি, ভীষণ আনন্দ আমরা করছি, খুব আনন্দ পাচ্ছি, ভীষণ এনজয় করছি। খুবই ভালো জায়গা, আপনারা সবাই আসুন দেখতে। ভেরি নাইস, সবাই আসুন দেখতে। ওকে। আপনারা দেখছেন হাজরাতবাল মসজিদ, শ্রীনগর ডাল লেকের খুবই কাছে, লালচক মার্কেটের কাছাকাছি। এরপরে দেখাবো বিখ্যাত ডাল লেক এবং শিকারা রাইড। দেখতে থাকুন রয়্যাল জার্নি উইথ কৌশিক, সাথে থাকুন, সঙ্গে থাকুন।
অপূর্ব সুন্দর গুলমার্গ, কাশ্মীরের এক অনবদ্য অপূর্ব স্থান, নৈসর্গিক শোভা এই গুলমার্গের। ঘোড়াওয়ালাদের কিছু দাপট আছে, কিন্তু এর যে শোভা, এর যে পাহাড়, এর যে বরফ, এমনি সময় এই যে প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ অসাধারণ। এখানে শুটিং হয়েছিল রাজেশ খান্নার সেই বিখ্যাত গান জয় জয় শিব শঙ্কর। দেখুন সেই লাল মন্দিরটি। সবাইকে অনুরোধ করব, একবার গুলমার্গ আসুন, একবার সোনমার্গ আসুন, একবার কাশ্মীর আসুন। ভূস্বর্গ যে কি জিনিস, দেখার মতো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই দেখতে থাকুন রয়্যাল জার্নি উইথ কৌশিক। পাশে থাকুন, যেভাবে আমি দেখলাম সেভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। ধন্যবাদ।